তাবিজাতে জ্ঞানদামালা কিতাব, ব্রিটিশ আমলের কিতাব, ঠিক আছে? এটা একদম ব্রিটিশ আমলের কিতাব। এটাতে কি আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি, সম্পূর্ণ দেখেন, প্রথম থেকে দেখাবো। দেখেন এখানে কি আছে, এখানে দেখেন 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার ভিতরে ফল গাছ রুইবেন, ফল গাছ 1 ঘন্টার ভিতরে বড় হবে, 1 ঘন্টার ভিতরে ফল ধরবে। এখানে বিস্তারিত দেওয়া আছে দেখেন। লিচু গাছ বড় হয়ে লিচু ধরবে, ঠিক আছে, 1 ঘন্টার ভিতরে। এটা একটা জাদুকের মধ্যে যে কি কি আছে এটাতে সম্পূর্ণ দেখাবো। বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ আছে, মন্ত্র তন্ত্র যন্ত্র টোটকাদি। তো চলুন প্রথম থেকে দেখাই কি কি আছে না আছে, দেখানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে। দেখেন এটা ব্রিটিশ আমলের বই, ঠিক আছে? দেখেন তিথি ও বার নিবারণ, ঠিক আছে, মানে কিছু নিয়ম কারণ কখন কি করতে হবে, ঠিক আছে? দেখেন লগ্ন নিম্নরূপ, লগ্ন নিম্নরূপ মানে কি? আহ, এক্ষণে কোন লগ্ন কোন কার্য করিলে তাহা ফল দেবে। আচ্ছা আচ্ছা, মানে কখন কোন কাজ করলে ফল ফুস হবে, কোন কাজ কখন করতে হবে, এইসব বিষয়। তো যাই হোক, এগুলো নক্ষত্র লং বিভিন্ন বিষয়। আসন নিরূপণ, তারপর পঞ্চতত্ত্বের মন্ডল, তারপর এগুলো ব্রিটিশ আমলের, ঠিক আছে? দেখেন জল নিরূপ, দেখেন জল নিরূপণ অর্থাৎ মানে হলো মন্ত্রে বর্ণ বলিকে পূর্ণ পূর্ণ অবৃত নাম জপ, এই 3 প্রকার। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে। দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে, দেখেন মন্ত্রবিদ্যাস মানে মন্ত্রবিদ্যার কি, হোম নিরূপণ। তারপর আসেন মন্ত্র লিখিবার দ্রব্য। আচ্ছা, মানে বিভিন্ন মন্ত্র লিখতে হয়, অনেক সময় বিভিন্ন তাবিজ লিখতে হয়, কোন তাবিজ কি কালি দিয়ে লিখতে হবে সে বিষয়ে বলা হয়েছে। পাত্র লেখিক নিবারণ, জিনবুত ভূতাপসারণ মন্ত্র, মানে জিনবুত তাড়ানো আর কি। উৎপাটন মন্ত্র মানে উচ্চাটন মন্ত্র আর কি। তারপর বিভিন্ন ধরনের কাজ আছে, আপনি দেখতেই পারতেছেন। দেখেন কি কি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো পরীক্ষিত কাজ, ঠিক আছে? যেগুলো টিক চিহ্ন দেওয়া এগুলোই পরীক্ষিত কাজ। হ্যাঁ, দেখেন কিছু কাজ শেয়ার করবো এই কিতাব থেকে আপনাদেরকে, তাই আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান জুম করে দেখাই, দাঁড়ান। এটা কাজ শেয়ার করবো, কি কি আছে না আছে দেখাবো। দেখেন এগুলো বিভিন্ন ধরনের কাজ আছে। দেখেন প্রথমে কদম বৃক্ষের 1 খণ্ড কাঠ সংগ্রহ করিয়া তারপর সেই কাঠ দ্বারা একটি চতুরঙ্গিলী পরিচিতি কিলক প্রস্তুত করিয়া তাহার উপরে এই মন্ত্র সহস্রবার পাঠ করিয়া যাহার গৃহে পুঁতিয়া রাখিবে সেই ব্যক্তি সাপ পরিবারে বশ হইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে এখানে একটা নিয়ম কানুন বলা হয়েছে। কদম গাছের কাঠ নিয়ে এখানে একটা মন্ত্র আছে, এই মন্ত্র দিয়ে পড়ে যাদেরকে বশীকরণ করতে যান সেই ঘরে পুঁতে দিবেন, সবাই বশ হয়ে যাবে ওই পরিবারের ভিতরে। সেটাই বলা হয়েছে, সহপরিবার মানে সবাই বশ হয়ে যাবে এই ঘরের ভিতরে। তারপর আসেন কি, এটা হইলো এই বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। যাক, আমি আরো যাই নিচে দিয়ে কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো সব কাজ, বিভিন্ন ধরনের কাজ। হ্যাঁ, দেখেন সর্ব বশীকরণ কাজ। তারপর আসেন সর্ববশীকরণ, মানে এই বশীকরণ দিয়ে সবকিছু সবারই বশ করা যায়। ছেলে মেয়ে ভাই বাচ্চা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভাই ব্রাদার যত রকম আছে সবারই বশ করা যায় আর কি, এক কথা। হ্যাঁ, সর্ববশীকরণ মানে এটাই বোঝায়, মানে সব পদে সবারই করা যায়। দেখেন স্বামীকে চিরদিনের জন্য প্রণয় পাশে আবদ্ধ করিয়া রাখিবার উপায়, মানে স্বামীরা সারা জীবনের জন্য বাধ্য করে রাখার এখানে বিদ্যা দেওয়া আছে। একটা বিদ্যা 1 2 3 4 5 6 প্রকার আছে, ঠিক আছে? দেখেন আর আছে 8 প্রকার, ও মাই গড। আর এই আর কি, আরো আরো আছে দেখেন। এই আবার এটা হলো শাসনকর্তা ভূম্যধিকারী কর সংগ্রহ প্রভৃতি উচ্চাপদস্থ ব্যক্তিকে বশীভূত করিয়া স্থির বঞ্চ অনেক কার্য উদ্ধার করিয়া লইবার উপায়, ঠিক আছে? এগুলো ব্রিটিশ আমলে লেখা, ব্রিটিশ আমলে বই তো, এগুলো লেখায় ভাষায় এরকম উচ্চারণ এরকম, ঠিক আছে? পুঁতি আকারের মতো নাকি কোনোটা কোনো সাংস্কৃতিক ভাষা হয়েছে। দেখেন শাসনকর্তা ভূম্যধিকারী কর সংহরক ও প্রভৃতি উচ্চাপদস্থ ব্যক্তিকে বশীকরণ করিবার। আচ্ছা, নিয়ম কারণ আর কি। তারপর আসেন এখনকার মনে করেন ভাষা হইলেও তো এখানে লেখা থাকতো যে উচ্চ অধিকারী বড়লোক জমিদার মালিক কর্মচারী বস, এদেরকে বস করা এরকম বলা হইতো, কিন্তু আগের কালে লেখা তো এই জন্য লেখাগুলো মানে কিরকম একটা ইয়ের মতন হয় আর কি, ব্রিটিশ আমলের। দেখেন শত্রু গৃহ বিরোধ জময় বা দেওয়া,
মানে শত্রু ঘরের ভিতরে ঝগড়া লাগানো আর কি, এটা বলা হয়েছে। জলপরি বিনাশ কেশ পরিভ্রমণ করা, কি 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 শত্রুকে জব্দ করা, শত্রু প্রাণ হরণ করা। শত্রু প্রাণ হরণ করা মানে কি হলো শত্রুকে বান মারা, এটা বলা হয় শত্রুকে প্রাণ হরণ করা। মৎস্য নাশ করা, তখনই একান্ত কাঠ আনিয়া কিল করিয়া শত্রু নিক্ষেপ করিলে সেই প্রকৃতি মৎস্য সকল অবিলম্বে হইয়া মরিয়া যাইবাছে। মানে শত্রু পুকুরে মাছ মারিবার আর কি। গাভীর দুধ ধ্বংস করা, শত্রুর যদি একটা গরু থাকে সেই গরুর দুধ নষ্ট করে দেওয়া যাবে আর কি। তো ওগুলো খারাপ কাজ না করাটাই উত্তম। দেখেন, মাঠের শাস্ত্র নাশ করা, শনিবার দিবস ক্ষেত্রে শত্রুকে শত্রু হইবে নিকট হইবে, ক্ষয় শব্দের অর্থ আচ্ছা আচ্ছা শত্রু বিনষ্ট করা আর কি। মানে শত্রুকে দেখেন বান মারা, কত রকমের শত্রুকে শাস্তি দিতে পারবেন। শত্রু দেহ বেদি উৎপাদন করা, মানে শত্রুর শরীরে বিষ ব্যথা মানে শত্রু একদম গর্বটা হয়ে যাবে এক কথায়, ঠিক আছে। শত্রুকে ক্লিপ করা মানে কি আমি বুঝে বলতেছি। দেখেন এখানে লেখা আছে, প্রথমে নিক্ষিতে লইয়া বৃক্ষে শিকড় করিয়া আনিয়া রাখিয়া দিবে, সেই নিয়ম কান দেওয়া আছে। দেখেন এ দিলে ব্যক্তি রাত্রিকালে যে স্থানে মূত্র ত্যাগ করে সেই স্থানে উক্ত দ্বারা অমৃত করিয়া ফুটিয়া রাখিলে এই প্রক্রিয়া দ্বারা সেই ব্যক্তি নিশ্চয়ই অবিলম্বে ক্লিপ প্রাপ্ত হইয়া পুনরায় উক্ত মূল আচ্ছা আচ্ছা বুঝা গেছে। মানে শত্রুর পেশাব বন্ধ করা আর কি, ঠিক আছে। দেখেন শত্রুকে ক্লিপ করা মানে হলো শত্রুর পেশাব বন্ধ করা আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এটা করলে শত্রুর পেশাব বন্ধ হয়ে যাবে, শত্রুর পেশাব করতে পারবেন আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যারা ভাষা বোঝেন না, যারা আমাদের থেকে নিবেন, বুঝতে সমস্যা হলে আমার নক করবেন, আমি বুঝিয়ে বলে দিন কোনটাতে কি বলা হয়েছে, ঠিক আছে। দেখেন শত্রুর দেহ বেদি উৎপাদন করা, এটা তো বলছিলাম। আচ্ছা যাই হোক, পরবর্তী কি আছে দেখি। চোর ধরা বাটি চালান, ঠিক আছে। যারা এটা আমাদের থেকে নিবেন, নেওয়ার পরে যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি বুঝিয়ে বলে দিব। তবে হ্যাঁ, অন্য কারো থেকে নিচে নিয়ে যদি আমার এখানে নক দেন তাহলে লাভ হবে না, বা ভিডিও থেকে দেখে দেখে শিখে যদি আমার নক দেন তাও লাভ হয় না। পিডিএফটা আমার থেকে আপনারা কিছু হাতিয়ে দিয়ে নিতে হবে, তাহলে আপনারা প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে, সমস্যা নেই। অবিলসিতা নারী অথবা পুরুষকে দূর হইতে আকর্ষণ করিয়া আনিয়া তাহাকে পিছনে পিছনে ঘুরাইবার উপায়। আচ্ছা এটা তো আপনারা বুঝতেই পারছেন। অবশ্যই মানে খুব সুন্দরী মহিলাকে পিছনে ঘুরাইতে পারবেন, এখানে এটাই বলা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপর আসেন, দুষ্ট নারী ও তাহার উৎপত্তির মধ্যে পরস্পর ঝগড়া বাদাইয়া দেওয়া। দুষ্ট নারী মানে দুষ্ট নারী মূলত কথা হলো আপনার শত্রু একটা মহিলা বা একটা পুরুষ, আপনার তার সংসারের ভিতরে ঝগড়া বিচ্ছেদ লাগাতে পারবেন, স্বামী স্ত্রী মিল মহব্বত ভাঙতে পারবেন, তো ঝগড়া দিতে পারবেন, এখানে এটাই বলা হয়েছে। তবে এগুলো খারাপ কাজ না করাটাই উত্তম, ঠিক আছে। স্বামী স্ত্রী বিচ্ছেদ না করাটাই উত্তম, কারণ সংসারটা ভেঙে যায় এগুলোতে। দুষ্টু ব্যক্তিকে স্বদেশ হইতে বিতাড়িত করিবার উপায়, মানে আপনার শত্রুকে আপনি আপনার এলাকা থেকে বের করে দিতে পারবেন, আপনার শত্রু আপনার এলাকায় থাকতে পারবে না, এখানে এটাই বলা হয়েছে। তারপর আসেন, দেখেন, বিনা কোষে অল্পায়াসে সর্বত্র বিবাদে জয়লাভ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মূল কথা হলো এখানে বলছে সালিশ বিচারে জয়লাভের কথা বলছে, ঠিক আছে। মামলা মোকদ্দম সালিশ বিচার। দেখেন তারপর আসেন আর কি আছে আমি দেখাই। ভবিক্ষাদিকে স্থানান্তরিতকরণ, মানে গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন আর কি জাদুর মাধ্যমে। তারপর আসেন, দর্শকগণের সম্মুখে অদৃশ্য হওয়া, খুবই ডেয়ারিং একটা কাজ। দেখেন মানে শত শত মানুষের ভিতরে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন, এখানে এটা বলা হয়েছে। তারপর আসেন, অঙ্কেল তোল প্রস্তুত করিবার নিয়ম। আচ্ছা আচ্ছা, কবিত্ব শক্তি লাভ, মানে আশ্চর্য শক্তি লাভ আর কি, ঠিক আছে। কারোর ভিতরে হঠাৎ কিছু সুপার পাওয়ার চলে আসে, ন্যাচারাল পাওয়ার চলে আসে, তার মাধ্যমে অনেক ক্ষমতা চলে আসে, অনেক কিছু দেখাইতে পারে কেরামতি, সেই শক্তি লাভের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখেন সুক্রতিধর ও কোকিল কণ্ঠ হইবার উপায়, এটা বলা হয়েছে। কি কি দেখি দাঁড়ান, বিনা
বিনা ক্লেশে বহু দিবস অনাহারে থাকার উপায়। মানে মূল কথা হইলো, আপনি এখানে বলা হয়েছে আপনি কিছু না খেয়ে আপনি অনেক দিন তোমায় মানে উপবাস থাকতে পারবেন নাকি। অনেক জাদুঘর, অনেক তান্ত্রিক, অনেক ওজা আগের যুগের বিভিন্ন জায়গায় আসতো, আইসা বলতো যে আমি অনেক দিন ধরে কিছু না খেয়ে থাকবো। তখন মানুষ কি করতো, তারা এক ঘরে আটকে রাখতো যে হ্যাঁ ঠিক আছে বাজি ধরো, তুমি 1 সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাস কিছু খাবা না, যদি খাইতে কিছু না খেয়ে বেঁচে থাকো, হ্যাঁ তাহলে তুমি এই পুরস্কার পাইবে, এরকম কিছু আর কি। ঠিক আছে, বাজি করো নাকি এক কথায় এটা দিয়ে করতে পারো নাকি। ঠিক আছে, দেখেন, মুহূর্ত মধ্যে সহস্র ভোজন পদ গমন চির যৌবন লাভ করুন। মানে মূল কথা হলো আপনি কিছুক্ষণের ভিতরে 100 জনের খানা খেয়ে ফেলতে পারবেন, ভোজন করে ফেলতে পারেন, মানে খানা খেয়ে ফেলতে পারবেন, এবং আহ, অনেক দূরে চলে যেতে পারবেন সবার আগে, এবং চির যৌবন লাভ করতে মানে চিরজীবন, মানে মূল কথা হইলো মানে আপনি অনেক দিন বেঁচে থাকতে পারবেন, এবং কি অনেক জনে খানা খেয়ে ফেলতে পারবেন, অনেক দূরে গমন করতে পারবেন। মানে এগুলা বিভিন্ন কেরামতের কিছু নিয়ম কানুন আছে আর কি। ঠিক আছে, এগুলা না করাটাই উত্তম। তারপরে যারা মনে ইয়া থাকে, কৌতূহল থাকে, তারা করতে পারেন। ভূত প্রেতাদি দূরীকরণ, মানে জিন ভূত দূর করা আর কি, জিন ফরি ভূত এগুলো দূর করা, ডাকেনি যখনই। তারপর আসেন ভূতাবেশ গ্রহদীর ভয় নিবারণ। মানে যেই ঘরের ভিতরে ভূতের ভয় থাকে, যেই ঘরের ভিতরে জিন ফরি আক্রমণ করে, হামলা করে, কালী ডাকিনী যোগিনী, ওই ঘরের ভিতরে এটা মানে তাবিজটা ব্যবহার করলে আর ওই ঘরের ভিতরে জিন ভূত আসবে না আর কি। এটা বলা হয়েছে, ডাকিনী যোগিনী কিছু আসবে না। গ্রহ শান্তি, অগ্নি মুশিক ব্যগ্র চোর শত্রু প্রভৃতির ভয় নিবারণ। মানে মূল কথা হইলো ঘরের ভিতর, এটা হলো ঘর বন্ধ করা, মানে ঘর বন্ধ করা, এটা দিলে বাড়ি বন্ধ থাকে, ঘর বন্ধ থাকে, ঘরে আগুন লাগবে না, চোর ডাকাইতে মানে হাঙ্গামা করবে না, তারপর বাঘ বালুক সাপ টাপ কিছুই আসবে না, ঘরটা বন্ধ থাকবে আর কি এক কথা। ঠিক আছে, দেখেন, তারপর আসেন বিপদ আপদ ও অলক্ষিণী নাশ। ঠিক আছে, অলক্ষী নাশ মানে মূল কথা হলো এই একই কথা, ঘরের ভিতরে আর আফত বিপদ আসবে না, সুদ বিড়াল লাগবে না, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হবে, ঘরে আয় উন্নতি হবে, এটাই। তারপর আসেন 1 ঘন্টার মধ্যে ফল হবে গাছের আছে, এটা তো বলছিলাম আমি। অর্থ অফার অপ্রার্থিব অন্য লাভ। এই লেখাগুলো, এই ভাষাগুলো এরকম মানে আমার মুখে আসতেছে না, অনেক অনেক মানে অনেক জায়গায় আমি নিজে বাজে যাই। কারণ আমি বলি আমি হলাম বাঙালি। কিরকম বাঙালি? আমরা বেশিরভাগ মাতৃভাষায় কথা বলি। আর এগুলা কিন্তু সাংস্কৃতিক বা এগুলা ব্রিটিশের আগের কথা, ভাষা। ওইসব কথা আমরা তো এখন ভুলে যাওয়ার পথে, আমরা এখন মাতৃভাষায় কথা বলি, এই জন্য এগুলো বলতে গেলে মাঝে মাঝে বাজে যায়, তারপরেও বুঝতে পারি কি বলছে এখানে। তারপরে আপনারা নিতে চাইলে আপনাদেরকে বুঝিয়ে বলে দিন, সমস্যা নেই, কেমনি কি বলছে। আচ্ছা, জ্বর নাশ ধূপ। তারপর আসেন সর্বজ্বর নাশ মন্ত্র, অর্শ ফিরা শান্তি। তারপর আসেন অর্শ রোগের মহামন্ত্র, বাদক শান্তি, ভূতে ধরা রোগের জন্য। তারপর আসেন বন্ধা নারীর গর্ভধারণ, মানে যে মহিলার বাচ্চা কাচ্চা হয় না, সেই মহিলার বাচ্চা কাচ্চা হবে আর কি, এক কথা বলা হয় সেটা। তারপর আসছেন সুপ্রসব জল ফোড়া, মানে মহিলাদের বাচ্চা হইতে কষ্ট হয়, তো এটা পানি ফোড়া দিলে খুব দ্রুত গর্ভ খালাস হয়ে যাবে। মৃত বাসার দীর্ঘ জীবন পুত্র লাভ, সুপ্রসাব। মানে এখানে কি বলছে আমি বলি, এখানে বলছে যাদের ছেলে মেয়ে বাঁচে না, ওর পরে মরিয়া যায়, অসুখ বাসুখ কিছু ছাড়ে না, তাদের জন্য আর কি, রোগ বালা লাগিয়ে থাকে। তারপর আসেন শ্রুতিকার নিবারণ। শ্রুতিকা মানে যাদের বাচ্চা কাচ্চা হয়নি, একই কথা। বাজিকরণ মানে আপনি একসাথে আপনি 10টা 5টা 15টা 20টা মহিলার সাথে মিলামেশা করতে পারবেন, এক রাতের ভিতরে অনেকক্ষণ সহবাস করতে পারবেন, এখানে এটাই বলা হয়েছে বাজিকরণ। তারপর আসেন অতিরোজ নিবরণ। এখন তো আপনারা বুঝতে পারছেন কোনটা মানে কি বোঝা গেল, মানে কোনটাতে কি বুঝায়, কোনটাতে কি বলছে, আপনারা তো আশা করি বুঝতে পারছেন। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারাই বুঝতে পারছেন। আর আমি এখন আর বলবো না ভেঙেছি, এখন শুধু বলে যাই সর্পঘাতের চিকিৎসা। আচ্ছা, সর্পঘাতের মানে সর্পঘাত বলতে সাপে কামড় দিলে আর কি, সাপের চিকিৎসা আর কি। ঠিক আছে, সর্পজাতি ভেদ। তারপর আছেন, আমি এখন বললে যাই, এখন আর ভেঙে দিব না, এখন বলতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না, শর্টকাট বলে দিতেছি। আর এটা ফিসটা কত সেটা দেখাই, দাঁড়ান, এটা ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতেছি। ফিসটা হলো 149 পৃষ্ঠা। এই টোটাল 50, লাস্ট পৃষ্ঠা হলো টোটাল 150 পৃষ্ঠা, দেখেন লেখাই আছে 150 পৃষ্ঠা। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।